চিলা আমার রেডি। করে নেব। চিলা নিয়ে চলে এসেছি এই দেখুন। এখন আমি আর বিবাস খাবো, 4টে হয়েছে। দেখেছেন বিবাসের আনলাটা কত সুন্দর গোছানো, এমনই থাকে। আপনারা ভাববেন না যে দিদিভাই গুছায় না। আমি যদি আজকে বিকেলে গুছাই, কালকে সকাল 10টার মধ্যে এর থেকেও খারাপ হয়ে যাবে এরকম। নতুন আলু তো ভালোই লাগে খেতে, কিন্তু এই যে বালির জন্য কাটতে বিরক্ত লাগে। ওর জন্য জলের মধ্যে প্রায় 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ব্যাস এইভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেবো। আলু যদি আমি এইভাবে ধুয়ে না রাখি, কাটতে যে এত বিরক্ত লাগে আপনাদের কি বলবো। রেখে দিলাম, যেন বেশিক্ষণ জলে রাখবে, তাহলে আবার আলুর 12টা বেজে যাবে। খাবার দিয়ে দিই। 8টা 7:35 খেলা খাচ্ছে দেখি, সব চলে আসবে। শীতে তো খাবার খেতেই পাচ্ছে না। এটা দেখুন খাবারগুলো সব পড়ে আছে। আচ্ছা, গুড মর্নিং। গুড মর্নিং। 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন বিবাস স্কুলে চলে যাচ্ছে। চলুন, স্কুলে গেল। এবার এই বিছানাগুলো সব ঠিক করে নেবো। এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, কিন্তু ব্ল্যাঙ্কেটের জন্য তো খাটটা খালি থাকে না। বিছানাটাও টান টান করে পেতে নিলাম। রোদ তো ভালোই উঠেছে। চলো ঘরটা ঝাড় দেব। অনেকটাই বেলা হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে রান্না বসাতে চলে এসেছি সমস্ত কাজ সেরে। আর পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা, আর হচ্ছে সব গ্যাস চুলাগুলোই ধরিয়ে দিয়েছি। আর উচ্ছে ভাজা করব, আর হচ্ছে চিকেন আছে একটু, ব্যাস হয়ে যাবে। আমি রান্না করার পরে দেখাচ্ছি কি রান্না করলাম। আর বাইরের ওয়েদারটা আছে, মোটামুটি রোদ আছে আজকে। আর যেহেতু বিবাস স্কুল থেকে চলে আসবে, ওর জন্য আরও তাড়াতাড়ি আপনাদের সামনে আসতেই পারলাম না। তা যাই হোক, চিকেনটা হবে নতুন আলু দিয়ে, বুঝতেই পারছেন কত সুন্দর হবে। বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এই দেখুন চিকেনটা নামিয়ে নিয়েছি, গরম মশলা ধনিয়া পাতা দিয়ে। বেশ সুন্দর হয়েছে রান্নাটা, পরে ভয়েস দিচ্ছি, খেতে দারুণ হয়েছিল। উচ্ছে ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা, আর ভাতেই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। আর চলুন, আর হচ্ছে একটু জল গরম বসিয়েছি, ওটা ফ্লাক্সের মধ্যে ঢেলে রাখবো, তাহলে আর চিন্তা থাকে না। গরম জল, এই দেখুন বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবারের দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা যদি দেখা না করা হয় আপনাদের সঙ্গে, তাহলে এই কাজ করতে করতে ব্যাস টাইম ওভার হয়ে যায়। কিন্তু একদম বেলা ছোট হয়ে গেছে, কাজের সঙ্গে সঙ্গে কখন যে টাইমটা চলে যায় সারাদিন বোঝাই যায় না। তার রান্নাটা আমি দেখছি আগে করে নিই, বিবাস চলে আসবে। 1টা বেজে গেছে, সব কাজ করলাম। আর আজকে লেট হয়ে গেল কেন, ওয়াশরুমটাও পরিষ্কার করলাম, ওর জন্য অনেক টুকিটাকি কাজ ছিল। একটা ব্ল্যাঙ্কেটও ধুয়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট আমি কাচি না মেশিনে, তা ওয়াশিং মেশিনে কেচেছি, ভালোই পরিষ্কার হয়েছে। আপনার দাদাভাই বললো যে ওয়াশিং মেশিনের মধ্যে দাও, ভালোই পরিষ্কার হয়েছে। তা মেলে দিয়ে এসেছি। আর তোষকটা তো 2 দিন ধরে ছাদেই আছে, তা বিবাসকে আনতে বলছি, দেখি বিবাস আসুক স্কুল থেকে, এনে দেবে। চলো চুলটা শুকাই। আমি চুল নিয়ে রান্না করেছি, আর পূজা দিয়া সমস্ত কাজই হয়ে গেছে। এখন বিবাস আসলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো। এখন 7টা বেজে গেছে, যা ঠান্ডা পড়েছে। চলো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন একটু চা বানাতে যাবো। খুব ঠান্ডা পড়েছে। জুতোগুলো কোথায় গেল পায়ের? এই দেখুন ঠান্ডার চোটে আমাদের ফাইন কোথায় আছে দেখেন? ইনভার্টারের ওপর একটা ইয়ে মতো আছে, এর ওপর শুয়ে আছে। গরম আছে ইনভার্টারটা, শুয়ে আছে। আর আজ একটু ঘুমিয়েছিলাম, বেশ ছোটবেলা না, তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, চোখগুলো ফুলে ফুলে গেছে। চলো একটু চা বানাই, সবার আগে মাছকে খাবার দিই। হ্যাঁ, আমাকে দেখলেই হলো, দেখতে পাচ্ছেন পেটের খিদে সবার আছে বন্ধু। সকালবেলাও এইরকম ভাবে খেলছিল সব খাওয়ার জন্য। একটু চা বানাই,
গরম গরম একটু চা খাই, জলে তো হাত দেওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে না যে রান্নাঘরে আসি। একটু এসে চা করে দিলে বসে খেতাম। বিরাজকে বললে করতো, ওকে বললাম না, পরীক্ষা সব পড়াটা নিয়ে ব্যস্ত আছে, আমি করে নেবো। কোথায় গেল জলের ইয়েটা? এই তো আজকে একটু ঘুমটা দিয়ে না ফ্রেশ লাগছে, ভালো লাগছে। কাঁপছি জানেন, মাথায় কিছু দিয়ে থাকতে পারে না, এমন কন্ডিশন হয় আমার। চলো আমি একটু গরম জল খেলাম, বিবাসকেও একটু দিয়ে আসি। সোজ আমার কাছে চলে আসবে। কি খবর? চলো চা আমার কমপ্লিট। কি হবে, একে আগে দিতে হবে। আয় আয় চল। হাতটা না সকালে কি হয়েছে দেখেছেন, তেল পড়েছিল। এই দেখেন এই জায়গায় কত জায়গায় ক্ষত বিক্ষত। কি খাচ্ছ? আমাদের আবার বিবাস ওরিও বিস্কুট খায়। সেটা এত শীত লেগেছে, ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আছে। আচ্ছা, শীতের পোশাকগুলো সব বার করেছি। এই 2-3 দিনের শীত, সব যদি একবার করে না পরি, তাই না? ওর জন্য সবই কেচে ধুয়ে নিয়েছি, এখন শুধু একটা একটা করে পরবো প্ল্যান আছে। বাস চা খেয়ে বিবাসের কাছে একটু কথা বলছিলাম, একটু ফোন টোনও দেখছিলাম। তা রাতে ডিনার করতে চলে এসেছি, 1:30 বেজে গেছে। রাতে ডিনারটা একটু শেয়ার করব, যদিও বা সবাই জানেন, কিন্তু আমি যেভাবে চিলাটা বেসন দিয়ে তৈরি করি সেটাই শেয়ার করব। ডায়েট চাটও ওটা ব্যবহার করতে খেতে পারেন এই ডিনারটা করে। তা বেসনটা ভালো করে গুলে নিয়েছি, ভালো করে ফাটে নিতে হবে যাতে দানা না থাকে। আদা গ্রেট করে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আরও সবজি অ্যাড করতে পারেন, আমি এইটুকু সবজি দিয়েছি। আবারও ভালো করে একটু হলুদ দেবো, তাহলে চিলার কালারটা না খুব সুন্দর আসবে। আর একটু পরিমাণ মতো লবণ, ব্যাস এই তো। এবার ভালো করে ফাটিয়ে নেবো, আর একটু সামান্য জোয়ান দিয়েছি, এতে খেতে আরও টেস্ট হবে। ভালোভাবে গুলে নেব, গুলে নিয়ে সামান্য তেল দিতে হবে, তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এইবার দিয়ে দেবো ব্যাটারটা। আর একটু মোটা মোটা করে করছি, আরও পাতলা করতে পারেন, কিন্তু আমি একটু মোটা মোটা করে নিচ্ছি। আর এই শীতে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, বুঝতেই তো পারছেন, ভালোই ঠান্ডা পড়েছে। চলো এক পিঠ হয়ে গেলে বোঝাই যাবে ওপরে। আর দেখুন ওপর পেটটা উল্টে দিয়েছি। এইভাবে সব চিলাগুলো আমি তৈরি করে নেব। চলুন তৈরি করে আমি ফাইনাল দেখাচ্ছি, এত সুন্দর হয়েছিল কি বলবো। চিলা আমার পুরোপুরি রেডি। যারা ডায়েট করে তারা অবশ্যই এটা খেতে পারেন। এইটাই হবে আমার রাতের ডিনার। চিলা নিয়ে চলে এসেছি এই দেখুন, এখন আমি আর বিবাস খাবো, 4টে হয়েছে। এই হবে আমাদের রাতের ডিনার। দেখেছেন বিবাসের আনলাটা কত সুন্দর গুছানো, এমনই থাকে। আপনারা ভাববেন না যে দিদিভাই গুছায় না। আমি যদি আজকে বিকেলে গুছাই, কালকে সকাল 10টার মধ্যে এর থেকেও খারাপ হয়ে যাবে এরকম। আর ওগুলো ঠিকই আছে। আর এই চিলাটা আমি তো শুধুই খেতে ভালোবাসি, কিন্তু বিবাসর বলে একটু সস নিয়ে আসো মা, তার সস নিয়ে এসেছি। চলো কতটুকু কি ভিডিও করেছি জানি, অনেকদিন ভিডিও করা হয়নি তো, একটু অলসতা ভাব লাগছিল, তার কোনো ব্যাপার না। আর থালা বাসন তো আজকে আর ধোবো না, হাতে জল লাগাতেই ইচ্ছা করছে না। চলুন ডিনারটা করে নিই, আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। 10টা বেজে গেছে। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইলে থাকবেন, আর নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই। মেরা বেটা এখন একটু কম্পিউটার চালাচ্ছে, চলুন হ্যাঁ।